আমি হচ্ছে গিয়ে মানে আমার তো সূর্য দেবনাথ আমার মামা হয়। এবার ও যেদিন মারা গেছে মানে বিগত 3 দিন আগে হবে এরকম মারা গেছে ও, তখন আমাদের বাড়িতে খবর গেছে। আমার দিদা মানে সূর্যর জেঠিমা আমাদের বাড়িতে গিয়ে বলে যে এরকম সূর্য আর নেই। ওর আগে রিসেন্ট মেয়েটা মানে এরকম যে সম্পর্ক রাখবো না মানে আমি তার সঙ্গে সম্পর্ক রাখবোই না, ওর ইচ্ছে হলে সম্পর্ক রাখবে, ইচ্ছে হলে কথা বলবে, নয়তো বলবে না। ইভেন ওর বার্থডেতে হচ্ছে গিয়ে ওর থেকে একটা সোনার আংটি নিয়েছে, সেই আংটিটা ওর পছন্দ না হওয়াতে ও আবার একটা সোনার আংটি ওর থেকে নিয়েছে। ওর জন্য ওর পড়াশোনা নষ্ট করেছে। ওকে বলেছে যে বাড়িঘর করতে, ও বাড়িঘরও করছে, বাড়িঘর করছে, ও বাইরে চলে গেছে, তারপরে ওর হয় না। ও ওর সঙ্গে প্রেম করতে করতে অন্য ছেলেদের সঙ্গে রিলেশনে আছে। মানে এরকম করলে তো আর কোনো মেয়ের মানে মেয়েদের পুরো বদনাম হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর এই বিচার আমরা একটা চাই। কি কাজ করতো? ও বাইরে চলে গেছে। প্রেমে প্রত্যাখ্যান, ট্রেন লাইনে দেহ উদ্ধার যুবকের। প্রেমিকার বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল দুজনের। পরবর্তীকালে প্রেমিকার অন্য ছেলের সাথে সম্পর্ক হওয়ায় মানসিক অবসাদে ভুগছিল যুবক। গত বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি থানায় অন্তর্গত সুবর্ণ বিহার এলাকায় যুবকের প্রাণহীন দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম সূর্য দেবনাথ, বয়স 20, বাড়ি মাছদিয়া পানশিলা পঞ্চায়েতের অন্তর্গত খেজুরবাগার গ্রামে। আজ রবিবার সূর্য দেবনাথের পরিবার এবং পাড়া প্রতিবেশী আসে নবদ্বীপ থানায়। তারা ন্যায় বিচারের দাবিতে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে প্রেমিকা মৌমিতা দেবনাথ সহ তার দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সূর্য দেবনাথের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল মৌমিতা দেবনাথের। মৌমিতা দেবনাথের বাড়ির অবস্থা একটু অবস্থাপন্ন হওয়ায় তারা প্রথমে এই সম্পর্ক মেনে নেয়নি। পরে দুই পরিবারের কথাবার্তা চলাচলে দুজনের মধ্যে সম্পর্ক মেনে নেয়। অভিযোগ, মৌমিতা দেবনাথ সূর্যের কাছে গয়না চাইলে সূর্য সোনার গয়না তৈরি করতে দেয়। তারপর মৌমিতা দেবনাথ অন্য ছেলের সাথে সম্পর্ক রাখতে শুরু করে। বিষয়টি সূর্য দেবনাথ জানতে পেরে মানসিক অবসাদে দীর্ঘদিন ধরে ভোগে। এরপর বিষ খেয়ে সূর্য আত্মহত্যার চেষ্টা করেছিল। তারপর পরিবার তাকে হাসপাতালে নিয়ে আসলে সে সুস্থ হয়ে যায়। তাকে চেন্নাই পাঠিয়ে দিয়েছিল কাজের জন্য। অভিযোগের পরে সূর্যকে ডেকে ফিরিয়ে আনে তার বাড়িতে। সূর্য বাড়িতে ফিরে মৌমিতাকে অন্য একটি ছেলের সাথে দেখতে পায়। অভিযোগ, গত বৃহস্পতিবার মৌমিতা দেবনাথ সূর্যের বাড়িতে এসে জানায় সূর্যকে বিয়ে করতে পারবে না। এই শুনে সূর্য ভেঙে পড়ে এবং তারপর সূর্য মৌমিতাকে বারংবার অনুরোধ করলে মৌমিতা বলে সে বিয়ে করতে পারবে না। এরপর আরো ভয়ঙ্কর অভিযোগ যে মৌমিতা নাকি সূর্যের বাড়িতে বসে সূর্যকে মরতে বলে। আপনার ছেলের সুবিচার পেতে আজকে আপনি থানায় অভিযোগ করছেন। কজনের নামে অভিযোগ করলেন? দুজনের বিরুদ্ধে। আপনার ছেলের প্রেমিকা এবং তার দাদা, কি নাম দুজনের? মেয়ের নাম মৌমিতা দেবনাথ। আর ছেলের নাম সাগর ডাকে, ভালো নাম প্রসেনজিৎ দেবনাথ। একটু ঘটনাটা বলেন, কত বছরের ধরে আপনার ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক ছিল? আমার মেয়ের সম্পর্ক এখন শুনছি বছর 3। আচ্ছা। আর আমরা জেনেছি মোটামুটি বছরখানিক, 1 বছর ধরে জেনেছি। আর ওর সম্পর্কটা 2-3 বছর ধরে চলছে। এখন তো আপনার ছেলের থেকে ওই মেয়েটি কিভাবে প্রলোভিত করে আপনার সমস্ত কিছু নিয়ে নিয়েছে? ওর সঙ্গে চলতো, আসতো, যেত। হ্যাঁ, ও আসতো, মেয়েটা আমাদের বাড়িতে আসতো। ওদের বাড়িতে আমার ছেলে যেত কিনা আমি জানি না, ও তো ওখানেই পড়ে থাকতো। ওটা আশেপাশের লোক ইনকোয়ারি করলে জানতে পারবে। মেয়েটা আশেপাশে ওখানেই পড়ে থাকতো, ওই আশেপাশে ওখানেই থাকতো। হ্যাঁ, আর মেয়েটার বাড়িতে আসতো, মাংস রান্না করে দিয়ে যেত, তরকারি দিয়ে যেত। ছেলের শরীর খারাপ হয়ে পড়ে ওই এবং মাথা যন্ত্রণা নাগাল্যান্ড থেকে এসছে, তখন মলম দিয়ে গেছে আমার বাড়ির লোকের দ্বারে কাছে। আমি পাশে দাঁড়ানো। সম্পর্কে যে অবনতিটা, এটা কবে হলো? এটা এই ইদানিং তো নাগাল্যান্ড থেকে আসলো 15 দিন আগে। আচ্ছা। তখনও ঠিক আছে, কিন্তু এই কিছুদিন তো ছেলে তো আমাদের কাছে বলতো না। বেশ কিছুদিন ধরে দেখতাম যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, তখন লোকে বলতে কত কী করে। হ্যাঁ, আমরা সামনে দিয়ে গেলে কথা বলতো না। এখন জানলাম যে ওদের সঙ্গে সম্পর্ক মনে ফাটল ধরেছিল। তারপর বাড়িতে এসে ওই মেয়েটা এসে বলেছিল যে ওর সঙ্গে সম্পর্ক আর রাখবো না। ও তখন বলে যে তুমি সম্পর্ক রাখবো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, সম্পর্ক রাখবো না। আমার ছেলে জেনেছে যে ও আরেকটা ছেলের সঙ্গে মানে ওর নতুন করে লাভ হয়েছে।
ওর বন্ধু বান্ধব দেখেছেন, কোথাও হয়তো নবদ্বীপ ফবদ্বীপ, কোথাও বন্ধু বান্ধব নবদ্বীপে আছে, পড়াশোনা করতো কলেজে বিদ্যাসাগরে। এখন ওদের সচ্ছে ও ঠিকানা নিয়েছে, ওদের বন্ধু বান্ধব দিয়ে ওই ছেলেটার সঙ্গে ফোন নম্বর নিয়েছে, যেই ভাবলো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ওকে বলছে ভাই তুই এসব করিস না, করিস না। করার পরে ওই ছেলে শুদ্ধ মেয়ে শুদ্ধ ওকে হ্যারাসমেন্ট করে। বাড়িতে এসে বলে তোকে বিয়ে করবো না, তুই মর পর। আমরা বললাম বুঝতে পারি তোমাকে ভালোবাসে, এসব কেন বলবো না। পরশু দিনকে রাতে যে ঘটনাটা ঘটেছিল, কি ঘটনা ঘটেছিল? আপনার ছেলেকে কি ডেকে নিয়ে গেছিল? ওরা দেখে নিয়ে গেছে না। কে? ওর বোন বোন এবং দাদা, মানে দাদা এবং ভাই বোন মিলে ডেকে নিয়ে গেছে। হ্যাঁ ডেকে নিয়ে গেছে। আরে হয়তো ওটার সঙ্গে ঝামেলা হয়েছে, করবো না, হয়তো কিছু আবার মিল হয়েছে। আচ্ছা, ওরা তো মাঝে মাঝে এরকম হয়, মাঝে মাঝে মিল হয়, আসলে আবার মাঝে মাঝে আবার দেখে এক হয়। আপনার ছেলের যে রক্তাক্ত দেহটা আপনি ওই সুবর্ণবিহারের যে ট্রেন লাইন থেকে উদ্ধার করলেন পরশুদিনকে রাতে? ওটা বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার রাতে আমরা যখন গেছি তখন 10টার কাছাকাছি। 10 টাকা। কি দেখলেন? শুয়ে আছে রেলে লাইনে, মাথাটা এরকম দিয়ে হাতটা এরকম পরে আছে, এভাবে শুয়ে আছে, রক্ত বেরোচ্ছে, রক্তাক্ত অবস্থা। তারপরে আপনারা কি হাসপাতালে নিয়ে গেছিলেন? আপনারা নিয়ে গেছে হাসপাতালে? আমার বড় ছেলে আর আমার নাতি ফাতি গেছিলো ওনার সঙ্গে, ওরা ওখান থেকে তুলে নিয়ে গিয়ে গাড়ি করে, ওখানে রাস্তায় গাড়ি যেতেছিল, কোনো গাড়ি নিচ্ছে না, ওখানকার লোক আমাদের তুলতে দিচ্ছে না, এলে করেছে। দেখলাম যে একটা আমার ছেলেকে কাঁদতে ধরলে শোল গরম, মানে তো মানে বেঁচে আছে। একটা কেউ গাড়ি যাচ্ছে, কেউ যাচ্ছে না। আমার ছেলে ফুটবল খেলা করে, ওকে চেনে, অনেকেই চেনে, কৃষ্ণগর নবদ্বীপ নামা ওই জায়গার লোক চেনে। তো একটা গাড়ি যেতেছিল, দেখে ও চিনতে পেরেছে, নাম কি শেখ, কেউ খালি বাড়ি, ও চেনে। তো বলে যে ও ডাকছে গাড়ি, বলে কী হয়েছে? আমার ভাই অবস্থা। ওর সঙ্গে সঙ্গে বলে নেবে, বলে তো নিয়ে গিয়ে সত্যেন্দ্রকে নিয়ে যাবে। নেওয়া যাওয়ার পরে ডাক্তার বলছে দেখে শুনে ওই জায়গায় মারা গেছে। কি মনে হয় আপনার ছেলের যে প্রেম করতে যে মেয়েটি এবং তার দাদা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? আমি শিওর ওই মেয়ে তো, ও মেয়ে ধাক্কা দিয়ে ফেলেছে, তো আমার তো মানে বিশ্বাস। তারপর আবার কি ওরাই মেরেছে, ওরাই আগে মানে বিয়ে করবে বলে খাওয়া দাওয়া আসা যাওয়া। তারপর আরেকটা ছেলের খোঁজ করার পরে ও ওকে মানে ফোনে, ওর ফোন লক, যে ফোনটা আছে ওখানে ছিল, ফোন আমাদের কাছে আছে, আমরা অফিস আমাদের ওখানে থানায়, ওরা দেখবে বের করে কি হয়েছে, সম্পর্কটা কত বড়। আচ্ছা, আমরা তো যা বলবো সামান্য, 3 বছরের কাহিনী ওই ফোনের মধ্যে আছে, মেমোরিতে আছে। হ্যাঁ, মেমোরিতে থাকবে, যেহেতু ওই সিমে কথা হয়েছে। বুঝতে পেরেছি। আমরা ন্যায্য বিচার চাই। আপনার ছেলের নাম কি? আমার ছেলের ডাক নাম সূর্য, সবাই সূর্য তাকে, দেখতে একটু ভালো ছিল। আর ভালো নাম? আর ভালো নাম দেবজিৎ। দেবনাথ। বাড়ি কোথায়? আমার মাছ দিয়ে খেজুর বাগান। আপনারা এখন সুবিচার চাইছেন? সুবিচার চাইছি। আপনার নাম? আমি হচ্ছে গিয়ে মানে আমার তো সূর্য দেবনাথ আমার মামা হয়। এবার ও যেদিন মারা গেছে মানে বিগত 3 দিন আগে হবে এরকম মারা গেছে ও, তখন আমাদের বাড়িতে খবর গেছে। আমার দিদা মানে সূর্যর জেঠিমা আমাদের বাড়িতে গিয়ে বলে যে এরকম সূর্য আর নেই। ওর আগে রিসেন্ট মেয়েটা মানে এরকম যে সম্পর্ক রাখবো না, মানে আমি তার সঙ্গে সম্পর্ক রাখবোই না, ওর ইচ্ছে হলে সম্পর্ক রাখবে, ইচ্ছে হলে কথা বলবে, নয়তো বলবে না। ইভেন ওর বার্থডেতে হচ্ছে গিয়ে ওর থেকে একটা সোনার আংটি নিয়েছে, সেই আংটিটা ওর পছন্দ না হতে ও আবার একটা সোনার আংটি ওর থেকে নিয়েছে। ওর জন্য ওর পড়াশোনা নষ্ট করেছে। ওকে বলেছে যে বাড়িঘর করতে, ও বাড়িঘরও করছে, বাড়িঘর করছে, ও বাইরে চলে গেছে, তারপরে ওর হয় না। ও ওর সঙ্গে প্রেম করতে করতে অন্য ছেলেদের সঙ্গে রিলেশনে আছে। মানে এরকম করলে তো আর কোনো মেয়েদের পুরো বদনাম হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর এই বিচার আমরা একটা চাই সবাই মিলে, এর জন্য আমরা সবাই পাড়ার একতা, সবাই এক হয়েছি পাড়ার। কি কাজ করতো? ও বাইরে চলে গেছিল, এমনি খেজুর বাগানে ওদের বাড়ির ওখানে একটা কাজ করতো, কাছের বাড়িতে ওদের বাড়ির পাশেই। আর তারপর ও বাইরে চলে গেছিল। 15 দিন আগে ও ওকে ফোন করে ডেকেছে, যেদিন ও মারা গেছে সেদিনও ওর সাথে ওর কথা হয়েছে। আর সেটা আমরা শুনেছি, কথা হয়েছে। সেদিনও বলেছে ওর সঙ্গে থাকবে না, এরকম দিনের পর দিন বলতেই থাকছে যে ওর সঙ্গে থাকবো না। ভয়েস রেকর্ড করেছে ওর একটা বন্ধু, কথা বলতে বলতে তারপর ও নিজেই ঠিক করেছে। আগেও একবার এরকম অনেক ডিসিশন নিয়েছিল যে ও থাকবে না, তারপরেও
আমরা সবাই মিলে ওকে বুঝিয়েছি, তারপরেও ছিল, তারপরেও দিনের পর দিন এরকম চলতো। হয়তো ওই যার সঙ্গে রিলেশনে ছিল বা আরও 3-4টে ছেলে ওকে হয়তো এমন কিছু বলেছে যে ওরকম ডিসিশন নিতেও বাধ্য হয়েছে, ওকে রীতিমতো ওরা বাধ্য করেছে ওকে মরে যেতে। মানে ওকে হয়তো এমন কিছু বলেছে যে ওর বাঁচতে পারেনি। আর ওর ফ্যামিলির, আমরা চাই পুরো ফ্যামিলিটার হচ্ছে গিয়ে বিচার হোক, এমন বিচার হোক জানি ওকে দেখে আরও 2টো মেয়ের ফ্যামিলি, মেয়ে শিক্ষা নাই জানি এরকম করাটাকে দুবার ভাবে। কারণ আমরা আর চাই না যে মেয়ে বলে ন্যায্য বিচার হবে না, মেয়ে ছেলে সবাই সমান, সবার ন্যায্য বিচার হোক, আর জানি কোনো মা বাবার সন্তানহারা না হতে হয়। কি নাম তোমার? আমার নাম দেবশ্রী। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।